বিপ্লব, ওই বিপ্লব, বিপ্লব। এখন মনে হয় আমার ভয়ে দরজাও খুলবে না। বিপ্লব, আরে বিপ্লব, বিপ্লব। কেডা আসলে শুরু কর কেডা? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেডা? বিপ্লব কে আর ডাহেন? বিপ্লব কেডা? বিপ্লবের চেনেন না? সোহেল হোসেন বিপ্লব বলানো রে। সোহেল আমাগো হ্যাঁ। তাই সব। আর কি লেগে আইসো আইসো কমবি যে কও দি কি খবর? আঙ্কেল ও মোর লাগে 3 বছর প্রেম করছে। যখন বিয়ের কথা কইছি ওর 3 দিন ধরে ফোন বন্ধ, ও কোনো যোগাযোগ করে না। আমি অনেক কষ্টে মানুষদের ঠিকানা লইয়া হেবার আপনাকে বাড়ি খুঁজে বের করছি। মাতারি তোমার মাথা মতা ঠিক আছে, সোহেল নামে এবারই আছে কিন্তু হে সোহেল না, তুমি যারে বিশ্বাস কি কও ভালো বুঝুই ও কও। গ্যাস কি আর বলান দেন? আরে ও বাড়ি নেই, ওরে বেঞ্জেল আমি কইছি ডাল তো যায় হ্যাঁ যায় না কমে যায় না, ঠিক আছে খবর টবর নাই। ডাল তুলতে গেছে মানে? আপনি জানেন ও কেডা? ও সরকারি চাকরি করে, সেনাবাহিনীর চাকরি করে। কি বাহিনী? সেনাবাহিনীর চাকরি করে। কয় কি? আপনি দেখেন না, দেখলে তো বলবেন না। এই যে হ্যাঁ তো সোহেল না চিনে কিন্তু আমার বলা সোহেল না, সোহেল হইলে তো আর কোনো দুঃখই থাকতে না। সোহেল না সোহেল না। আঙ্কেল মুই যখন এই বাড়িতে আইছি মুই শৈলের বউ হইতে আইছি। শৈলের লাগে মোর বিয়ে হইবে, মুই সংসার করবো। আনাল মোর লাশ যাইবে কিন্তু মুই কোনোদিন যাবো না। আর তোমার মাথা মোটা ঠিক আছে ওকে। এই বললাম। শৈলের একটা ফোন দিয়ে দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কেরা? আমি সাংবাদিক ভাই। ও মা গো জান 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 জান। এই বুঝি শনি ওরছে কান্দে আমার। হ্যালো আব্বা, তুই কমে আয়। মুই ফুপকান দা আব্বা। পুপকান দাহর কি তুই তুই এদিকে আবি না, এদিকে কোনো খোঁজ খবর তুই লও। এই কামাল শরীফ আইলে বাড়ি হেঁটে সাংবাদিক ঢুকছে বাড়ির মধ্যে এখন। এখন তুই একটা কাম কর, এই কামাল শরীফের লোক কথা কইয়ে দেখা কর, হে সারা এই ফয়সালা দিয়ে উদ্ধার করতে পারবে না। আব্বা বিশ্বাস করেন আল্লাহর কি আব্বা, আমার কোনো দোষই নেই আব্বা। না তোমার কোন দোষ নাই, তুমি একটা সুফি না, তোমার কোন দোষ থার কথা না। তুই দেখা কর কথা কইবা আমার জানা। আচ্ছা আব্বা, আমি কামাল চাচার ফোন দিতে আছি আব্বা, দেখি কি করা যায়। এবার ফোন রাখ দি। আপু আমি একজন সাংবাদিক। আপনি কি জন্য আসছেন, কেন আসছেন, আপনার পরিচয়টা একটু বলেন। ভাইয়া আমার নাম হচ্ছে টিকটকার ডিজে লাবণ্য। আর আপনারা আমাকে চেনেন না? আমি একজন সেলিব্রিটি, সবাই আমাকে চেনে। আর আপনি সাংবাদিক হয়ে আমাকে চেনেন না। এখানে কি জন্য আসছেন একটু বলেন তো। আচ্ছা বলছি। এই বাড়ির ছেলে সোহেল, জি। তার সাথে আমার 3 বছর আগে টিকটকে পরিচয়। জি। তারপর থেকে আমাদের খুব ঘনিষ্ঠ মাখামাখি একদম প্রেম। বেশ কয়েকবার আমি তাকে নিয়ে ঘুরতে কুয়াকাটাও গিয়েছি। সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে আমাকে বিয়ে করবে, কিন্তু 3 বছর পরে যখন আমি তাকে বিয়ের কথা বলেছি সে তার ফোন বন্ধ করছে এবং আমার সাথে কোনোভাবে কোনো যোগাযোগ করছে না। আমি অনেক কষ্টে মানুষের কাছ থেকে তার নাম্বার নিয়ে, তার বাড়ির ঠিকানা নিয়ে এখানে আসছি। আসার পরে তার বাবার সাথে আমার কথা হয়। সে বলে তার ছেলে এই বাসায় থাকে না। তারপর আমাকে বিভিন্নভাবে অপমান করা হয়। আর আরেকটা কথা, সে বলে তার ছেলে নাকি একজন দিনমজুর, কিন্তু তার ছেলে আমাকে পরিচয় দিয়েছে সে একজন সেনাবাহিনী। এই কথা বলে সে আমার সাথে প্রেম করেছে, সে আমার সাথে বাজেভাবে প্রতারণা করেছে। আমি এখন এই বাড়িতে আসছি তাকে বিয়ে করার জন্য। আমি আর আমার বাড়িতে ফিরে যেতে পারবো না, আমি আমার বাবা মা সব ত্যাগ করে দিয়ে আসছি। এই ছেলে যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি এখানে আত্মহত্যা করব। আপনাদের কাছে আমার দাবি, হয় তার সাথে আমাকে বিয়ে করিয়ে দেন, না হলে আমার মরা লাশ দেখতে হবে আপনাদের। প্লিজ ভাইয়া এতটুকু করেন আমার জন্য। আমি একটা রিপোর্ট করবো। আপনার এখানে কেউ অত্যাচার করছে কোনো? না, এখানে আমাকে কেউ কোনো অত্যাচার করেনি, কিন্তু অত্যাচারের চেয়ে কমও করেনি তার বাবা, ওই মুরব্বী লোক। সে আমাকে বেয়াদব বেহাইয়া অনেক কথা বলেছে এবং আমাকে হুমকি দিয়েছে আমি যদি না যাই আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। দর্শক, এতক্ষণ টিকটকার লাবণ্যর কথা শুনলেন, বিস্তারিত পরবর্তীতে আবার জানানো হবে আপনাদের। কি সব ফালতু লোকজন! সকাল থেকে আমি মোবাইলে রিপোর্ট করতে করতে, লাইভ করতে করতে চার চালাই শেষ করে হে কেউ সবটা মানে রিপোর্ট করতে। ও আব্বা তুমি কমবে। এবার আমি আসি আমার জায়গা মতো, তুই কি করবি তাড়াতাড়ি ক। ও আব্বা তোমার কি লজ্জা শরম নাই? এখন বিয়ের বয়স আমার বিয়ের আমি, হ্যাঁ তোমার দ্বারা কুমির দেওয়া মাথারি রে উঠতে রয়েছে, তাই আমি মানুষের মুখ দিয়ে মুখ এমনি। এ সামরাই ফাজিল রে, ফোন রাখ। ফাজিল জানি কুমের গো, খালি চালাকি কথা কয়। ফোন রাখ, বাড়ি যা। অসভ্য জানি কোন জায়গা। এই রুমের কাম যদি বাহে হরে তাহলে পোলা বাইনের মুখ দিয়ে আন যায়। শরীফ রাত্র অনেক হয়ে যাইতেছে, শুরু করো। শুরু তো অবশ্যই করা লাগে। উপস্থিত এখানে আমার উপরে নিচে যারা আছেন, যাই হোক, আমার সম্মানী ব্যক্তি মেম্বার কিন্তু এখানে আছে, আপনারা তো সবাই জানেন নাকি।
এই কি করেন আনমেরা, কারণ মেম্বারে না হইলে ওইতে আমিই পারতাম। তার এই দেখু তুই এখানে ঢুকছো কা? কাকা টেনশন নিয়েন না, আমি নতুন করে কোনো ঘটনা ঘটাতে আসিনি। এখানে কি ঘটনা ঘটছে আমি সেই ঘটনাই দেখতে আইছি। তোর ঘটনা কিন্তু আমি এক ফির ঘটাইছি, তোর এটা মনে পড়ে? হ্যাঁ কাকা। হ্যাঁ, তা মনে যদি থাই একটা সোরের নান খালি দেখবি একটা সাউন্ড করবি, তোর কিন্তু আমি শনি ছাড়াই এলাম। আচ্ছা কাকা। যাই হোক, আজকেও আমাকে এই যে বালিগ্রাম ওয়ার্ডের যে একটা দুর্ঘটনা ঘটছে আপনারা সবাই জানেন, কম বেশি জানেন না সবাই? এই জানেন কথা কান না কা? এখন এইটা যদি আমরা প্রশাসন আইয়া এইটা এই পুলিশে মুলিশে একটা ঝামেলা করে, এটা আমাকে একটা বেইজ্জতি না? এখন আমাকে সমাধান আমাকে নিজেকেই করতে হইবে। আমি করবো, আপনারা এতে কি মানেন? কারণ কোনো কাউর করা যাইবে না। এই যে ঘটনাটা ঘটছে, সোহেলের বাড়িতে একটা যুবতী মেয়ে উঠটা অবস্থান ধর্মঘট করছে। এখন এই জিনিসটা যদি আমাগো এলাকার জিনিস আমরা যদি সমাধান না করি, তাহলে বাইরে দিয়ে কি প্রশাসন আইয়ে সমাধান করলে এটা আমাকে ভালো হইবে কি কন? এই প্রশাসন আইয়া এইখানে একটা দুর্ঘটনা ঘটতে, এই মাইয়ায় এইনে যদি একটা দুর্ঘটনা ঘটাইতে লাশ করতে, তখন একটা আমাগো কি হইতে? এই পোলার ফাঁসি হইতে আর এই মাইয়ের ফাঁসি হইতে। ও না, মাইয়ে তো মরিয়ে যেতে। এখন এইটা আমরা না ঘটাইয়া আমি নিজে থাকিয়া এইটা একটা সমাধান দিতে আছি। এই আমার সামলাইতে খুব কষ্ট হয়েছে। আমি আমার উপরদের নিজদের যে কত প্রকারের ঝামেলা গেছে এটা আমি জানি, দুর্নৈতে আর কেউ জানবে না। আপনারা কইলে কইবে না, সাডামি মারে, সাডামি আমি মারি না, কোনো সময় মারি না। যাই হোক, এখন এই মাইয়েটাও তো কম অপরাধ করে না। এই মাইয়েটায় না জানিয়া না হুন্যা যে ওই পোলাটার বউ আছে না পোলাপান আছে এগুলোকে জানবে না, জানিয়ে হুন্যা এই এরপর পোলাটার লাগ সম্পর্ক করবে। এই এখন তো এমনি ওই এই মোবাইল, কত বড় একটা মোবাইল, এই মোবাইল ধরলেই এই কর্নায় আলস হয়। হে কয় আমি ইতে সোনালী ব্যাংকে চাকরি করি। এই চাকরি করার আগে আর খোঁজখবর লইতে হইবে, বাড়িঘর জানতে হইবে। যাই হোক, এই মেয়ের কিন্তু উপরে অনেক হাত, মেয়ের ব্যাপারটা আমরা ওদিকে না যাই। ছেলের কিন্তু আতলম্ফা কম না, ছেলেও কিন্তু বিশাল চেতানিয়া। এখানে কিন্তু দোনো গ্রুপ খোটাখোট, বিশাল একটা ঘটনা ঘটতে যাইবে। এত যদি ছেলে পক্ষে অপরাধী হয় ফাঁসি হইতে পারে, মেয়ে পক্ষেরও ফাঁসি হইতে পারে। এটার ভিতরে আমরা না যাই। আচ্ছা এখন না পেশাইয়া একটু অল্পতে শেষ করা যায় না? মানুষজন যদি দেখে ভিড় জমে বাড়ির মধ্যে কি সালিশি? তুমি কথা কই না, এটা তো আমি দেখতে আসি। তুমি সালিশি দিতে বইছো না আমি বইছি? না না, আপনি না, করেন, শরীফ, করেন। গল্পতে শেষ করো। তাই আনমে রায় দেন, শুরু করেন। আরে রাহো, রায় দেওয়ার আগে আরে কিছু জিগাই। এমাতারি তোমার কিছু করার আছে তুমি কও। অবশ্যই আছে, সবার কাছে আমি সবকিছু খুলে বলতেছি। তা তো খুললে আর গুলি বাড়ি। এই বাতারি তুমি কথা। এ শরীফ বক। এই আপু তুমি থামো। এ সোহেল, তোর কিছু করার আছে তুই ক। আমার তো কথা কওয়ার আছি, আমার তো কোনো দোষ নাই, ও তো আমার ভাষাইছে। তো দর্শন গুলি মারি আর ও কি কইবে? ক লাগলো ওর বাপে কইবে, নালে আমি কম। ওর বাপে আর আমি খালু। আর কোনো কথা কইবেন না। এ তুমি রায় দাও। আমি রায় দেবো, আমি তো রায় দেবো অবশ্যই, আমার গামাই গেছে। আমি রায় দেওয়ার আগে একটা কাম করি, আমার একটু এগুলা কথা কওয়া লাগবে। এদিকে এদিকে আও দি খালু। বল এনে বল। আপু মাথার এদিকে আনদি। এটা কি করা যায়? এটা তো আমার ভালো লাগতেছে না বিষয়টা। আরে আপনি চুপ থান, আমি আসি তো, দেখতাছি বিষয়টা। বল না আনমে বল, আনমে বল। না না থাক, এন খারাপ। না ভাই, আমার একটু কথা আছে। কি কথা কও? এই এই মাইয়ার পোলাই কিন্তু একেবারে কেউ যে ভালো একাল হ্যাও না। এন আপনারা যে কোলটানা কথা কইতেছেন, আমরা যে কোনায় কোনায় এই অসভ্যটা তুই তুই সালিসি করতে আইছো না আমি সালিসি করতে আইছি? আই হইলে বা বই দেব। আরে বউ, এ কেউ কোনো কথা কবে না। এই বিষয়টা আমরা সবাই অবগত হাই যে এই গ্রামে কি কাহিনীটা ঘটছে। মর্মান্তিক ঘটনা, একটা ইজ্জত আছে। মর্মান্তিক ঘটনা। এখন এই যে সোহেল, ওর বউ আছে, বড় একটা পোলা। এই থামেন, ও বড় অপরাধ করছে, কারণ ও সেনাবাহিনী হাজিয়া ওই মাইয়েল্লা কেন প্রেম করছে? রাহো আমার একটু হ্যাঁ কইতে। কোন? হ্যাঁ, ও বড় অন্যায় করছে। তাই এখন আমরা ধার্য করছি কি, এই মাইয়াটা দূরে গুনে আইছে, হ্যাঁ মাইটা আপনি আরে 50,000 টাকা দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, সবাই কোন আলহামদুলিল্লাহ। এ আপনারা কি এ রায়ের পক্ষে? কেডা পক্ষ হবে না, কেন এই আড্ডিগুটি ছুড়ে গেলাম না, মেম্বারে আর রায় দিয়েছে, এটা মানতে হবে সবাই। আরে তুমি একটু থামো। এ আপনারা সবাই খুশি না? কাকা এ কি ঘটনার ভিতরে আবার কি ঘটনা ঘটে যাচ্ছে? সমাধান যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু করলাম কাকা আর এক ঘটনা ঘটে যাবি না। তোর ঘটনার গুলি
তোকে হাত করছি এই শরীফ হাত করছি তোকে হাত করছি এই শরীফ বদই আমার কিন্তু না না হইছে এই এখন কি আপনি ওই 50,000 টাকা এই মাইয়াটা না না আমি সালিসি বুঝুন কসু তা আমার দাঁড় দেবেন আমি এটা দেখতে আসি হ্যাঁ টাকাটা ওই হারদারে এই শরীফের দাঁড় দিয়ে দিন এখন পারবা না কাল সকালে তোর গ্যাস গোমারে অত দূর করতে দেখা লাগতেছে অসভ্য জানি কম না একটা জানোয়ার অসভ্য ছুয়ার যাও চেতাচেতি করে না যাই হোক এখন তো সবাই তো দেখছেন সব মেম্বার আপনি বাড়ি যান ভাবি আবার কষ্ট করবে হাইবাত করবে আমি বাড়ি যান এটা আপনারা সবাই জান আরে আমি দেখতেছি আমি জানি এত ই করা লাগবে না এই আপনারা যান না কা খারাই দিয়েছেন কা এর কি জমাত খাই দিয়েছেন জমাত যান হল যান যান সবাই যান যান এই খারাও হ্যাঁ যান আরে এত আস্তে আস্তে কি একটা হরিলুটের বাতাস না পাইছে একটা কাউর হুনলেই আইয়া সব জড় হয় এই আও বলছি বলু খেল আরো বাড়ির দিকে আরো দাদা আর আব্বারা নিয়েও খুলবে আর বিকেট ভালো হইবে না ফাজিল সব বলাদের কুমির গো তারপরে তুই এবার দাঁড়িয়ে কথা কও অসভ্য জানোয়ার জানি কম না মান সম্মান তোর সব লোক তোর লোক আমার কাছে আজ দুনিয়ার মানুষ আই আমার অপমান করিয়ে গেছে বাড়ি আই এরপর উড়ানে নিজের উড়ানে সালিশি করে আমার মানিজ্জত গেছে টাহা গেছে অমুক আমার কসু কমাউন আরে দাদা তুমিও কি বয়সের কালে এই মশালা এই বাবা কথা কথা হালা আক্কাল ধরে শেষ যা ঘরে যা খিল পান লই যা যেমন তার তা হয় হেমন্ত